শহীদি মৃত্যু যাদের তামান্না, 1000 বছর ধরে শহীদি মৃত্যু যাদের অন্তরে লালন করা আছে, তাদেরকে কখনো হামলা, মামলা, হত্যা, ফাঁসি দিয়ে তাদেরকে দমন করা যায় না। আপনারা সবাই জানেন, বিখ্যাত একজন লেখক আছেন আর্নেস্ট হেমিংওয়ে, তার একটি উপন্যাস আছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটার লেখক হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তিনি তার উপন্যাসে একটা চমৎকার কথা কোট করেছেন। এই কথা আমাকে আজও অ্যাট্রাক্ট করে। তিনি অত্যন্ত চমৎকার করে বলেছেন, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, একটা মানুষকে মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, তার বিরুদ্ধে মামলা, হামলা সবকিছু করতে পারেন, তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন। কিন্তু মনে রাখবেন, সে যদি ভাবনায় অজেয় হয়, বিশ্বাসে যদি সে অপরাজিত হয়, তাকে কখনো দমন করা যায় না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি আল্লাহর পথে পরিচালিত হতে চান, আপনি যদি সৎ কর্ম করতে চান, আপনি যদি আল্লাহর পথে সংগ্রাম করতে চান, আপনি যদি শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান, কেউ আপনাকে টেনে নামিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আমাদের আশেপাশে যারা আছেন, আমাদেরকে যারা বিভিন্নভাবে ইনস্টিগেট করার চেষ্টা করেন, আপনাদের অনেক শক্তি থাকতে পারে, আপনাদের মানচিত্র অনেক বড় হতে পারে, আপনাদের ট্রুপস, আপনাদের প্রশাসনের লোক, আপনাদের গোয়েন্দা বিভাগ অনেক শক্তিশালী হতে পারে, আমাদের দেশ ছোট হতে পারে, আমাদের মানুষ লোকবল কম হতে পারে, কিন্তু আমাদের যা আছে তার ধারে কাছে তোমাদের নাই। ঠিক কিনা বলেন? আমাদের আছে ঈমান। শহীদি মৃত্যু, শহীদি মৃত্যু যাদের তামান্না, তাদেরকে কখনো দমন করা যায় না। আপনি কতটা ষড়যন্ত্র করবেন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী। ওমাকারু ওমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি কতটা কৌশলী হয়েছেন, কতটা ষড়যন্ত্র করবেন, মনে রাখবেন, ষড়যন্ত্রকারী কূট কৌশলকারী আলটিমেটলি ওই ষড়যন্ত্রের মধ্যেই সে পেঁচিয়ে মরে। ঠিক কিনা? তাকে ষড়যন্ত্রের মধ্যেই পেঁচিয়ে মরতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বিশ্বাসী যারা, তারাই তো বিজয়ী হবে। আমার যুবক ভাই যারা আছো, মনে রাখতে হবে, আমাদের দেশে কত যুবকরা, বিশেষ করে জুলাই আগস্টে যারা রক্ত দিয়ে দেশকে উর্বর করেছে, আমার যুবকরা জেগে উঠেছে। মনে রাখবে, তারা কোনো অন্যায় পছন্দ করে না, তারা কোনো অন্যায়কে বরদাস্ত করে না, তারা মানে না কোনো আইন, তারা ভরাতরি করে ভরাডুবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাইন। ঠিক কিনা? তারা কোনো অন্যায় পছন্দ করে না, তারা কোনো বাড়াবাড়ি পছন্দ করে না। আপনারা আমাদের অনেক মানুষকে কত মিথ্যা সাক্ষী দিয়েছেন, কত মানুষকে পঙ্গু করেছেন, কত মানুষকে হত্যা করেছেন, কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছেন, কত লক্ষ লক্ষ টাকা আপনি দেশের বাহিরে পাচার করেছেন। ঠিক কিনা? মনে রাখবেন, কাল হাসরের দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। সেদিনও হুফাতান উরাতান গুরলান, আপনার পায়ের নিচে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, আপনি খতনাবিহীন উঠবেন। সেদিনও মনে রাখবেন, আপনার গলায় জাহান্নামের শেকল আপনাকে পরিহিত করা হবে। সেই শিকলে আপনি যত সম্পদ লুণ্ঠন করেছেন, দেশের বাহিরে পাচার করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, সেই সম্পদ বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আপনার গলার মধ্যে ঝুলে থাকবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। দিস ইজ দ্য ল অফ ন্যাচারাল রিটার্ন পানিশমেন্ট। আপনি যদি যা করেন তা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, আপনি যা করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? তুমি কি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হওয়া লাগবে না? আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না? আপনারা কি আল্লাহর কাছে ফিরে যাবেন না? যাবেন না? আল্লাহর কাছে আমাদের প্রত্যেককেই ফিরে যেতে হবে। কি নিয়ে ফিরে যাবেন? আপনি আল্লাহর কাছে কি বলবেন? আপনি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? ভাই, এখনো সময় আছে। যদি হৃদয়টাকে পরিবর্তন না করি, মনটাকে পরিবর্তন না করি, ভেতরটাকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে যদি বদলাতে না পারি, মনে রাখবেন, আপনি মানুষ হতে পারবেন না। অন্তরকে না রাঙিয়ে শুধু পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙিয়ে শুধু পশম বদলালেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আগে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে ভেতর থেকে বদলাতে হয়, তবে আপনি ভালো মানুষ হতে পারবেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা
অন্য এক আয়াতে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা হৃদয়টাকে পরিশীলিত করতে পেরেছে, হৃদয়টাকে শুদ্ধ করতে পেরেছে, তারাই তো মূলত সফল। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা আরেকটু বড় করে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা হেদায়েতের পথে আসতে পেরেছে, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তারাই তো মূলত সফল। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে, তারাই তো মূলত সফল, তারা মহা সফলতা পাবে। মনে রাখবেন, সবাই ভাই লিডার হতে পারে না। আসলে এ লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, এট দ্য সেম টাইম হু গোজ দ্য ওয়ে। লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে। একজন নেতা তো তিনি, যিনি আপনার হাত ধরে ধরে আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারবেন এবং ফাইনালি আপনাকে চেয়ারের যোগ্য করে এই চেয়ারের জন্য আপনি বসতে পারেন, আপনি যেন ক্ষমতার স্বাদ পান, দেশটাকে যেন কোরআন হাদিসের আলোকে চালাতে পারেন। আপনাকে ওইভাবে যদি কেউ যোগ্য করতে পারে, ইজ কল লিডার, তিনি তো লিডার, তবেই তুমি লিডার। সম্মানিত আমার ইয়াং যুবক ভাইয়েরা, মনে রাখবে, আজকে যদি আমরা ভালো মানুষ হতে পারি, আমরা যদি ভালো মানুষ হই, তবেই দেশ আমাদের এগিয়ে যাবে। আমরা যদি পথ হারাই, পথ হারাবে বাংলাদেশ। মনে রাখবেন, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে, ঠিক কিনা? যুবক ভাই, মানুষ তোমাকে ভালোবাসে না, তোমার পজিশনকে ভালোবাসে। তুমি যদি প্রতিষ্ঠিত না হতে পারো, তুমি যদি সফল না হতে পারো, তুমি যদি ভালো মানুষ না হতে পারো, তোমাকে তোমার বাবা মাও পছন্দ করবে না, ঠিক কিনা বলো?